আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্ততপক্ষে তার পদত্যাগ করা উচিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। এই মুহূর্তে কষ্ট করছে সেই ভাইদের দিকে তাকিয়ে প্রবাসী মন্ত্রণালয়টা সম্পূর্ণ স্বাধীন একজন ব্যক্তির কাছে দ্রুত গতিতে ছেড়ে দেওয়া দরকার। আমরা আজকের সকালে জনাব আসিফ নজরুল স্যারের একটা ভিডিও দেখলাম। তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের প্রবাসীদের আর কোনো সমস্যা, সমসাময়িক যে সমস্যা পাসপোর্টের সমস্যা সেটা থাকবে না। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রবাসীদের সেই সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনাদের এই সমস্যা দূর হতে পারে। কিন্তু আমি মনে করি আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্ততপক্ষে তার পদত্যাগ করা উচিত। আমি বলছি না যে অনেক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকলেও সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আমি অন্ততপক্ষে স্পষ্ট করে বলতে পারি যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অন্তত আপনি পদত্যাগ করা উচিত। এর কয়েকটা কারণ হচ্ছে, আপনি গতকালকের একজনের ভিডিও দেখেছেন, দেখে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দিলেন যে প্রবাসীরা শান্ত হন, আপনাদের পাসপোর্ট রেডি হয়ে যাচ্ছে, গতকালকের আমাদের মিটিং হয়েছে। এটা মানুষ দেখলে বুঝে, কারণ আমরা দীর্ঘ 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। আমরা জানি যে কোন জায়গায় কোন মুহূর্তে কি বলবেন কি করবেন। জনতার এমন একটা অবস্থা হয়েছে, আমি নিশ্চিত বিশ্বাস করি যে এটা এই সরকারের সৃষ্ট কোনো সমস্যা না, কিন্তু এটা তো নিশ্চিত যে এই সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনার তৈরিকৃত সমস্যার ফাঁদে আপনারা পাড়া দিয়েছেন। সারা পৃথিবীতে যতগুলো এম্বাসি আছে কোনো জায়গায় পাসপোর্ট নাই। একটা মানুষ বিদেশে যায় কি করতে? সে চাকরি করবে, টাকা ইনকাম করবে, তার হালাল টাকা দিয়ে পরিবারকে আজকে মানে সাহায্য করবে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা ডাকছি, কেন? তিনি আমার রেমিটেন্সে ভূমিকা পালন করছে। এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের মানুষের সহযোগিতা করেছে, এই 24-এর গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে, কিন্তু তাদের পাসপোর্ট সমস্যাটা এতদিন পরে আপনি লাইভে এসে বললেন যে 2-1 দিনের মানে 4 সপ্তাহের মধ্যে যে এটা সমাধান হয়ে যেতে পারে। আজকের মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় একজনের পক্ষে শত শত দায়িত্ব নিয়ে পালন করা এটা সম্ভব না। এটা বাস্তব সত্য কথা। আপনাকে মানতেই হবে যে অনেক কিছু আপনার পক্ষে সম্ভব না, অনেক কিছু আমার পক্ষে সম্ভব না, অনেক কিছু আরেকজনের পক্ষে সম্ভব না। দায়িত্ব দেওয়ার জন্য, দায়িত্ব নেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি যেমন হতে হয়, আবার দায়িত্ব বোঝার জন্য ব্যক্তি সেই রকম হতে হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এটাকে আপনি যেন তেন মনে করে মানুষের জন্য মানে রেখে দিবেন, ছেড়ে দিবেন, এটা হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টায় বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমস্ত চালিকা শক্তি জড়িত। এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আমাদের বিদেশে যে সকল রেমিটেন্স যোদ্ধারা যাবেন তাদের যাওয়া আসা জড়িত, তাদের গিয়ে ওখানে চাকরি পাবেন পাবেন না, পারমিট পাবেন না, এম্বাসিগুলো কেমন চলে, সমস্ত এম্বাসিগুলোতে আওয়ামী লীগের দোসর ভরপুর। একটা এম্বাসির এখন পর্যন্ত অ্যাম্বাসেডর পরিবর্তন ঠিক মতো হয় নাই। শুনছি কয়েকটা এম্বাসিতে হয়তো অ্যাম্বাসেডর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এই সরকারের স্টেক হোল্ডার, আমরা কাজ করেছি আপনাদের জন্য, কিন্তু আজকের আমাদেরকে বারবার কেন কথা বলতে হবে প্রবাসীর পক্ষে কিংবা আজকের এম্বাসিগুলোর দুর্দশার কথা বলে? আজকে কি মনে করেন যে একটা বিবৃতি একটা লাইভে এসে বলে দিলাম যে পাসপোর্ট হয়ে যাবে আগামী 4 সপ্তাহের মধ্যে, এখানেই কি প্রবাসী মন্ত্রণালয়ের কাজ শেষ? কিংবা কোনো একটা দেশে গেলাম আর আসার পথে আমি প্রবাসীদের লাউঞ্জ এয়ারপোর্টে উদ্বোধন করে দিলাম, প্রবাসীদের কাজ শেষ? প্রবাসীদের প্রতিদিন কত ধরনের সমস্যা নিয়ে প্রবাসীরা জর্জরিত আমরা জানি। শত শত হাজার হাজার মেসেজ আসে, প্রতিদিন মেসেজ আসে, ফয়জুল ভাই কিছু করেন, কিছু বলেন। বলতে পারি না, সইতে পারি না, এমন এক দুর্দশার মধ্যে আপনারা প্রবাসীদেরকে ফেলে দিয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সমস্যা থাকে, প্রবাসীরা মৃত্যুবরণ করলে তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আনতে গরিবসী করে এম্বাসিগুলো। প্রবাসীরা চাকরি করে সেখানে একটা সামান্য লেটার, তাদের বিভিন্ন ভিসা, তারা গ্রেপ্তার হলে সেখানে তাদেরকে সাহায্য করা, রাষ্ট্রের বিভিন্ন কাজে তাকে এম্বাসিতে যেতে হয়, অফিসে যেতে হয়, সেখানে তার প্রতি ভালো ব্যবহার করা, এই দেশে তার আগমন করলে তার উপরে সদ্ব্যবহার করা, তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সা কমিয়ে নেয়া, বিদেশে গিয়ে ঠিক মতো চাকরি পেল কিনা, ভালোভাবে থাকতে পারলো কিনা, এই সবকিছু হচ্ছে আপনার এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে। এখন এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনটাকে আঁকড়ে ধরার মধ্যে সফলতা কি আমি কিচ্ছু বুঝতে পারি না।
আপনার বাংলাদেশে এমনও কিছু মন্ত্রণালয় আছে যেই মন্ত্রণালয় এখনই দায়িত্ব দিলে না দিলে কিচ্ছু যায় আসে না। আপনি সংস্কৃতি মন্ত্রণালয় 5 মাস 3 মাসের জন্য সংস্কৃতির কার্যক্রম নাটক সিনেমা বন্ধ থাকলে একটা দেশ ধ্বংস হয়ে যায় না? কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যায় তখন যেখানে প্রবাসীরা টাকা পাঠাবে, রেমিটেন্স পাঠাবে, তাদেরকে সাহায্য করতে না পারলে সেটাকে দেশটা ধ্বংস হয়ে যায়। আপনি সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দিলেন একজন ব্যক্তিকে, সে নিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন তর্ক বিতর্ক করেছে। যদিও আমি সবসময় সরকারকে সমর্থন জানিয়ে চেষ্টা করে যাই যাতে করে তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে। সে কারণে ধৈর্যের তো একটা সীমা আছে। আজকের এই প্রবাসীদের সাথে অন্য কোনো মন্ত্রণালয় মিলানো যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। এটা স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই এর চাইতে জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মুহূর্তে বর্তমানে নাই। কারণ আপনার উন্নয়ন আপনাকে কেউ করতে বলে না। আপনার এখন টাকা পয়সা, আপনার ওই যে কি বলে বাংলাদেশের কয়টা রোড হবে, পদ্মা ব্রিজ হবে, এটা এখন জরুরি না। এখন জরুরি আমার এই যে কোটি কোটি, প্রায় 2 কোটির উপরে মানুষ বিদেশে অবস্থান করছে আনডকুমেন্টেড হিসাবে। বলছি যে সেই মানুষগুলোকে আপনার সবার আগে সাহায্য করলে এই মানুষগুলোর টাকা পয়সা বাংলাদেশে আসবে। বিদেশি নাগরিকরা, আমরা 10 বছরের অধিক সময় বিদেশে কাটিয়েছি। আমি তো এমন একটা দেশে কাটিয়েছি মালয়েশিয়ার মতো জায়গায়, যেখানে প্রবাসী আর প্রবাসী, সেখানে মালয়েশিয়া, সৌদি আরব, এই সকল দেশগুলোতে সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ। আজকের এই দেশগুলোতে তো পাসপোর্ট পাচ্ছেই না, ছোট ছোট দেশগুলোতেও পাসপোর্ট পাচ্ছে না। এখন এই পাসপোর্ট ভিডিও কনফারেন্সে এসে বানিয়ে দিলে হবে না আসিফ স্যার। পাসপোর্ট এবং প্রবাসীদের সমস্যা এইটা কোনো জায়গায় আপনি নিজে একা একা সমাধান করতে পারবেন না। এটা প্রফেসরশিপ না, এটা ডক্টরেটশিপ না, এটা ইউনিভার্সিটির দায়িত্ব না, এটা আপনার আমার বললেই হবে না। এটা অনেক জটিল জায়গা, ঘুরে ঘুরে দেখতে হবে। বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে আপনাকে সফর করতে হবে, এম্বাসিগুলোর সাথে মিটিং করতে হবে, ইন্ডিভিজুয়াল তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, প্রত্যেকের জাগ্রত করতে হবে, প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে তারপরে দেশের জন্য কথা বলতে হবে, ওদের সমস্যাগুলো নোট ডাউন করতে হবে। সেই সমস্যা বাংলাদেশে এসে যেই যেই মন্ত্রণালয়ের সাথে লিঙ্ক আপ করা, সেই মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে হবে। এমনি এমনি বলে দিলে হবে না। প্রবাসী ভাইরা অনেক কষ্টে, আমি এই কথাগুলো বারবার বলছি। শুধুমাত্র আমার এই বাংলাদেশের নাগরিকদের বর্তমান যে সমস্যা, তার সবচেয়ে বড় সমস্যা প্রবাসীদের সমস্যা। অতএব আমি আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব, আপনি দ্রুত সময়ের মধ্যে এই প্রবাসী মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে একজন দায়িত্ব, যাকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে, যার দেশে বিদেশে থাকার অভিজ্ঞতা আছে, যার বিভিন্ন দেশের সাথে লিঙ্ক আপ করার যোগ্যতা আছে, কথা বলার যোগ্যতা আছে, ভাষার দক্ষতা আছে, দেশপ্রেমিক হিসেবে দেশের জন্য কাজ করতে পারবে, সেরকম মানুষকে আপনি পছন্দ করুন। দল চেনা, দলবাজ, কানাবাজ, যাদের কোনো জ্ঞান নাই, গরিমা নাই, বিদেশ নিয়ে সম্পর্ক নাই, যোগ্যতা নাই, এম্বাসিগুলোর চালানোর মতো দক্ষতা নাই, এই সব দিয়ে। দর্শক, এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।